নমস্কার, লুসির রান্নাঘরে স্বাগত জানিয়ে আমি লুসি আজ চলে এসেছি কেএফসি চিকেনের রেসিপি নিয়ে। বন্ধুরা, বাড়িতেই খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলা যায় রেস্টুরেন্টের মতো কেএফসি চিকেন, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কেএফসি চিকেন বানানোর জন্য আমি দুটো চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি, আর পিসগুলোকে আমি ছুরি দিয়ে অল্প অল্প করে একটু কেটে দিচ্ছি। এই কেটে দেওয়ার কারণে এর মধ্যে মশলাগুলো ভালো ঢুকে যাবে আর খেতে টেস্টিও হবে। আর এমনি থাকলে বাইরে তাই মশলা লাগবে, ভিতরে তাহলে মশলা ঢুকবে না। এখন দিয়েছি রসুন বাটা, দিয়েছি পেঁয়াজ বাটা, আর দিয়েছি আদা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেব 2 চামচ সয়া সস, আর দেব 2 চামচ টমেটো সস। বেশ ভালো করে আমি সমস্ত কিছু চিকেন লেগ পিসের সঙ্গে মিশিয়ে নেব। আর যে কেটে নিয়েছি তার মধ্যে ভালো করে মশলাটা ঢুকিয়ে দেব। এইভাবে আমি মশলাটাকে মিশিয়ে নিয়ে 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। অন্তত 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন, তার বেশি রাখতে পারেন কিন্তু কম রাখবেন না। 2 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এবারে আমি দুটো প্লেট নিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব কর্নফ্লাওয়ার, আর একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নেড়ুর গুঁড়ো। বন্ধুরা, এইভাবে কেএফসি চিকেন বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। আমাদের তো খেতে খুব ভালো লাগে, আমার বাড়ির বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখুন, আমি একটা প্লেটে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর একটা প্লেটে নেড়ুর গুঁড়ো নিয়ে নিয়েছি। নেড়ুর গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ, আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা করে লেগ পিস নিয়ে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে রেখে দিয়ে আর একটাও ঠিক একইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব। একটু কর্নফ্লাওয়ার কম পড়েছে, ওই জন্য ওপর থেকে একটু নিয়ে নিলাম, আর বেশ ভালো করে এটাতেও মিশিয়ে নিয়েছি। এখন ওই যে কর্নফ্লাওয়ারটা রয়েছে ওর মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমের ওপরে আরও একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ডিমটা আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে ফেটিয়ে নিয়েছি। এবারে আমি একটা করে লেগ পিস ডিমের ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে নেড়ুর গুঁড়োর মধ্যে আমি ভালো করে কোট করে নেব একবার। দুটোকেই একইভাবে আমি ডিমের ব্যাটারে মিশিয়ে নিলাম। এবারে আমি নেড়ুর গুঁড়োর সঙ্গে কোট করে নিচ্ছি। আমি একটু 2 হাত লাগাচ্ছি, কেননা ওই হাতটা ভিজে রয়েছে, তাহলে নেড়ুর গুঁড়োগুলো আমার হাতে লেগে যাবে, ভালো করে মেশানো যাবে না। এভাবে দুটোতে মিশিয়ে নিলাম। এবারে আমি আরও একবার ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপরে আবার আমি নেড়ুর গুঁড়োতে কোট করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দুটোকেই একইভাবে 2 বার ধরে আমি ডিমের ব্যাটারে কোট করে নিয়েছি। এবারে নেড়ুর গুঁড়োর সঙ্গে ভালো করে কোট করে নিচ্ছি। বেশ চেপে কোটটা করতে হবে, যেন নেড়ুর গুঁড়োটা বেশ ভালোভাবে মোটাভাবে লেগে যায়। মোটাভাবে লাগলে মচমচে ভাবটা বেশি আসে। দেখুন, বেশ সুন্দরভাবে আমি নেড়ুর গুঁড়োতে দুটো লেগ পিসই কোট করে নিয়েছি। এখন আমি গ্যাসেতে কড়া বসিয়ে দেব, আর এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। রেডি হয়ে গিয়েছে। দেখুন, গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে আমি একটা করে ভেজে নেব। একসঙ্গে দুটো ভাজছি না, কেননা আমার কড়াটা ছোট, এখানে দুটো ভাজলে খুব একটা ভালো করে ভাজা হবে না। ওই জন্য আমি একটা করে দুবার দুটো ভেজে নেব। আর এই সময় গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। হাই ফ্লেমে রেখে ভাজলে
বাইরেটা ভালোভাবে লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা ভালো হবে না, ওই জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। দেখুন এটা বেশ ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে, একেবারে গোল্ডেন কালার করে ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আরও একটা আমি ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে ভাজবো। গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখেই ভাজছি। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটাকে ভেজে নেব। অপর পিঠটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন সব দিক ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এটাকেও আমি তুলে নিচ্ছি, আর এর সঙ্গে পরিবেশনের জন্য কিছু স্যালাড নিয়ে নিচ্ছি, আর সঙ্গে নিয়ে নেব একটু টমেটো সস। বন্ধুরা তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।